আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ মমিনুল্লাহ পাটোয়ারি আমার আহ্বান টিভি চ্যানেলটিতে। এখানে আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা লেসন দিতে চলেছি। সেটি আপনারা জানেন। আপনাদেরকে জানাচ্ছি যে যে কথা আপনি মুখে বলবেন সে কথা লেখা হয়ে যাবে। যে কোনো ভাষা, আপনি বাংলা, ইংরেজি, আরবি বা যে কোনো ভাষায় আপনি কথা বলেন, যেগুলো গুগল তার টাচে নিতে পারে, সে সমস্ত যে কোনো ভাষায় আপনি কথা বলবেন, সেই ভাষাগুলোতেই সেই স্পিডেই গুগল লিখে নিতে পারবে। তো এই সুন্দর নয় বিষয়টি, আমরা আজকে এই বিষয়টি শিখবো। এই বিষয়টি শেখার জন্য আমাদের যে সমস্ত উপাদানগুলো লাগবে, যা বা এই কাজটি করার জন্য আমাদের যে উদাহরণ উপাদানগুলো লাগবে, সেক্ষেত্রে একটা ল্যাপটপ, যদি কম্পিউটার হয় তাহলে অবশ্যই সাথে হেডফোনটি লাগবে এবং সেটির সাউন্ড ভালো থাকতে হবে। এরপরে গুগল স্পিড, গুগল এবং গুগলে জিমেইলে একটা অ্যাকাউন্ট সাইন আপ করা, আর ইন্টারনেটের স্পিডটি ভালো হলে ভালো, খুব ভালো। তো আমরা আপনাদেরকে লেটস গো দিস টিউটোরিয়াল, এবং আমরা শেষে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা করা যায়, ভয়েস চার্জের মাধ্যমে আমরা ভয়েস চার্জের মাধ্যমে কিভাবে আমরা গুগল চার্জ করতে পারি। তো চলুন আমরা প্রথমে গুগল জিমেইল অ্যাকাউন্টেতে চলে যাই। জিমেইল অ্যাকাউন্টে গেলে আমাদেরকে এভাবেই একটা ইন্টারফেস দেখাবে। আমরা শুরুতে যাব ড্রাইভে, গুগল ড্রাইভ, যেখানে এখানে ক্লিক করলে google-drive.com ট্যাবে আমাদেরকে চলে আসবে। আমরা এখান থেকে নিউতে যাব। নিউতে আমরা গুগল ডক যেখানে আছে সেখানে আমরা যাব। গুগল ডক থেকে ব্ল্যাঙ্ক শিটে যাব। আমরা একটা ব্ল্যাঙ্ক শিট ওপেন করব। এই আমাদের কাজটি দেন স্টার্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গুগলের অনেকগুলো সফটওয়্যার খোলা থাকার কারণে কিছুটা কিছুটা স্লো হয়ে আছে। এবং আমরা চলে আসলাম এখানে গুগল ড্রাইভের পরে গুগল ডকে। সেখান থেকে আমরা টুলস ওপেন করব। টুলস ওপেন করলে আমরা টুলস বাটনে ক্লিক করলে সেখানে ভয়েস এই ইন্টারফেসটি চলে আসবে আমাদের সামনে। সেখানে ভয়েস টাইপিং ইন্টারফেসটি আসার পরে আমরা যদি ইংরেজিতে লিখতে চাই তাহলে ইংরেজি সিলেকশন করা আছে ইউএস, তাহলে আমরা ইংরেজি লিখতে চাইলে এখানে আমরা ক্লিক টাচ দিলেই সে লেখা শুরু করবে। তো আমরা একটা লেখার জন্য একটা বলা শুরু করলে সে এখন লিখবে। দেন স্টার্ট স্টোরি দ্য ক্রাউ। Story the crow. Story the crow. Listen and read. It is summer. Mother crow and her young crows are living in a nest. The nest is above a cornfield. Every morning, Mother crow flies away to get corn. She leaves the young crows. One morning, the farmer comes to shake his corn. He does not seek the nest. Mother crow is not in the nest, but the young crows see the farmer. They are afraid. In the afternoon, Mother crow comes back. সো আপনারা দেখতে পেলেন যে আমাদের এই লেখাটি আমি যা বলছি সেটি লিখে নিয়েছে এবং অত্যন্ত ইন্টেলিজেন্টলি সে এটা গ্রিপ করেছে। আপনারা দেখতে পেলেন অনেকগুলো সুন্দর ছোট দেখাচ্ছে। আমরা পরের লেসনটির জন্য, পরের ইয়ের জন্য বড় করে দেখাবো যেন লেখা আপনারা দেখতে পারেন। আমরা 24 দিয়ে রাখলাম। তো আমরা পত্রিকার একটা বাংলা লিখি। আমরা আগে বাংলায় এখানে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ ঠিক করে নেব। এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ ঠিক করে নেওয়ার পরে তাহলে আমরা বলা শুরু করলে সে লেখা শুরু করবে। বাংলায় বাংলাদেশ, আমরা দেখতে পাচ্ছি আমরা বাংলায় বাংলাদেশ লেখা আছে। এখন এখানে আমরা যখনই আমরা সিলেক্ট করব, আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে গেছে, আমরা স্পিকার ওপেন করলেই সে লেখা শুরু করে দিবে। আপনারা দেখুন পত্রিকার একটি পাতা আমরা লেখা শুরু করব। করোনাকালে 5 মাস, কাজ হারিয়ে 27 দেশ থেকে ফিরছে লক্ষাধিক শ্রমিক। স্টাফ রিপোর্টার।
করোনাকালে গত 5 মাসে দেশে ফিরেছে বিভিন্ন দেশ থেকে প্রায় 27টি দেশ থেকে ফিরেছে প্রায় 1,02,626 জন শ্রমিক। তাদের মধ্যে পুরুষ 96,000, মহিলা 16,000। এদের অধিকাংশই দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব থেকে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে এমন তথ্য জানা গেছে। বিদেশ ফেরত কেউ বিভিন্ন মেয়াদকালে কারাগারে আটক ছিলেন, কারাদণ্ড ভোগ করে এসেছেন। কেউ করোনার কারণে কাজ না থাকায় বা চুক্তির মেয়াদ শেষ হওয়ায়, আবার কেউ কেউ ভিসার মেয়াদ না থাকায় সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরত এসেছেন। সব বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যা বলছি তা লিখে নিয়েছি, কিন্তু কিছু কিছু বিষয় সে লিখতে পারে নাই। সেগুলো আমরা, যেমন পাস সে লিখতে পারে নাই, পাস আমরা পাস বাংলায় করে দেব, এরপরে দাঁড়ি কমা দিয়ে দেব এবং সুন্দর করে নেব। বাকি অর্থাৎ আমার স্নো পাউডার দিয়ে নেওয়া, করে নেওয়াটা, লেখাটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া, সে কাজটি আমাকে অবশ্যই করতে হবে। তাহলে আমার প্রুফ রাইটিংও হয়ে গেল, আবার প্রুফটাও দেখা হয়ে গেল, পাশাপাশি আমার লেখাটার আকার বা দাঁড়ি কমা কোথাও ভুল হলে সেগুলো ইয়ে করে দেবে। অর্থাৎ সে যা শুনেছে গুগল সেগুলো গ্রিফে নেওয়ার চেষ্টা করেছে। তো আমরা আরেকটি ভাষা দেখবো। এবার আমরা দেখবো আরবি ভাষায় সে কিভাবে লিখে। এখানে হিন্দিতেও আপনি বললে সে লিখে নেবে, হিন্দি, এরপরে চীনা, জাপানিজ, এরপরে আমরা আরবিটা একটু দেখি। তা সে লিখতে পারে কিনা। আরবিতে আমরা দেখবো, আমরা পড়লে সে লিখতে পারে কিনা। আমরা দেখছি আরবি লেখার শুরু করার আগেই তাকে ঠিক করে নিতে হবে, কারণ আরবি দিলে সে বাঁকা হয়। জি, আরবি তাহলে হয়ে গেছে, তাহলে আমরা সাউন্ড দিলে হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম, আমরা আরো সহজ একটা লিখি, তাহলে সেটা সে লিখতে পারে কিনা দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ, মারহাবা। আমরা যা লিখছি, যা বলছি সে কিন্তু তা লিখে নিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন বন্ধুরা যে ইংরেজিতে, বাংলা এবং আরবি এবং অন্যান্য ভাষাগুলো, এখানে অনেকগুলো ভাষা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভাষাগুলো সে গ্রিফে নিতে পারলে সে করতে পারবে। তো আমরা আরেকটি লেসন এখানে সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে, কিভাবে আপনি কথা বললেই সে সেটিকে তার গ্রিফে নিয়ে আপনাকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুলে দেবে। গুগল সার্চ ইঞ্জিনে আপনি দেখেন, বাংলাদেশ ইজ আওয়ার নেটিভ ল্যান্ড। ভারত ইজ আওয়ার ফ্রেন্ড। India According to Wikipedia, India, officially the Republic of India, is a country in South Asia. SM Sultan is a Bangladesh famous painter.
According to Wikipedia, Sheikh Mohammed Sultan was a Bengali decolonial artist who worked in painting and Ehsan drawing. Sultan is a famous painter in Bangladesh. According to Wikipedia, Sheikh তাহলে এর Mohammed আগে আপনারা Sultan দেখতে was a পাচ্ছেন যে Bengali decolonial সো artist গাইস who আমরা worked in আজকে painting and drawing. ভিডিওটি শেষ করতে চাচ্ছি, অনেকগুলো কলবর বেড়ে যাচ্ছে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবার এই ভিডিওটি দেখার জন্য, এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে লিখবেন, লাইক দিবেন, তাহলে আমার এই ভিডিও করতে ভালো লাগবে। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।